দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি ঢাকা বিভাগের নরসিংদী জেলার ড্রিম হলিডে পার্কে। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার পার্ক রয়েছে। কিছু পার্ক তৈরি করা হয়েছে পুরনো স্থাপত্য, পুরনো জিনিসকে ধরে রাখার জন্য, ধারক ও বাহক হিসেবে কিছু পার্ক তৈরি করা হয়েছে। আবার কিছু পার্ক তৈরি করা হয়েছে আধুনিকতার ছোঁয়া কাজে লাগিয়ে। কিছু পার্ক বাংলাদেশে তৈরি করা হয়েছে, তেমনই এই ড্রিম হলিডে পার্ক। এই পার্কে ছোট থেকে মানে ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বীরা, বয়স্করাও কিন্তু এই পার্কে ঘুরতে আসতে পারবে, দেখতে আসতে পারবে। সত্যি একটা মনোমুগ্ধকর আধুনিকতার ছোঁয়া এই পার্কের মধ্যে রয়েছে। তো আমার এসে খুব ভালো লাগছে। আশা করি আপনারা যদি আসেন, এখানে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকেও কিন্তু এই পার্কে অনেক মানুষই ঘুরতে আসে। ড্রিম হলিডে পার্ক অত্যাধুনিকভাবে এটাকে সাজানো হয়েছে। এই পার্কটায় আসলে আপনার হচ্ছে এই যে বর্তমানে প্রেক্ষাপটে যে ডিজিটালের ছোঁয়া, সেটা কিন্তু এই পার্কের মধ্যে পাবেন। তো এখন আমরা এই পার্কে চলে এসেছি। এই পার্কের মধ্যে কোথায় কি আছে, টুকিটাকি সব জিনিস ঘুরিয়ে দেখাবো, এবং এন্ট্রি ফি কত এবং কতগুলো রাইড রয়েছে, আনাচে কানাচে কোনার মধ্যে কি কি রয়েছে, সেগুলো আমরা ঘুরবো, দেখবো, জানবো, তো আপনাদেরও দেখাবো। তো চলুন বাকিটা ঘুরে দেখি। ওয়েলকাম টু ড্রিম হলিডে পার্ক। ঢোকার পরই প্রথমে একটা ম্যাপ দেখতে পারবো, কোথায় কি আছে সব এখানে লেখা আছে। প্রথমে ঘেটে ঢোকার পরে যেটা পাবো সেটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের ড্রিম আই। এই যে দেখতে পাচ্ছেন, এখানে লকার রুম রয়েছে। কেউ যদি ব্যাগ নিয়ে আসেন তাহলে কিন্তু এই লকারে রাখতে পারবেন এখানে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে 300 টাকা করে প্রত্যেক পার ব্যাগ রাখা হয়। বিশাল এরিয়া মোটামুটি। এই যে দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা ঘুরবো, আপনাদেরও দেখাবো। এবারে চলুন আমরা ড্রিম আইতে যাব। ড্রিম আইতে ঢুকবো, দেখি ধরবে না তো। 6 জনের সিট তো 6 জন। দর্শক, এখন আছি আমরা ড্রিম আইয়ের যে গদিঘর, সেই গদিঘরে আছি। এখন সেই উপরে উঠছি, ড্রিম আইতে করে স্কাই ছুটছি। ভালোই লাগছে মোটামুটি। ওয়াও, আচ্ছা ভিউ। এই যে সুইমিং পুল এখান থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন পুরো ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে। ওয়াও, একটু ভয় ভয় লাগছে উপরে ওঠার পরে। আর হ্যালো হ্যালো, এই ড্রিম আইতে উঠলে আকাশ ছোঁয়া একটা ফিল পাওয়া যায়, মনে হয় এরকমটা ফিল হচ্ছে আর কি। আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। চাইল্ড জোন পাবো। চাইল্ড জোন থেকে 70 টাকা। মুভিং চেয়ার, এটা হচ্ছে মুভিং চেয়ার। একজন এক রাইড 70 টাকা। এখন চলে এসেছি এই সোয়ান বোট। এই সোয়ান বোটে ঢুকতে পারবেন। এই যে পায়ে চলতে, এটা ড্রিম হলিডে পার্ক। এটার সামনে আমরা রেইনবো আছে, এটার মধ্যে দিয়ে গেট দিয়ে ঢুকতে হয়। এটার মধ্যে আছি আমরা দাঁড়ায়, দেখতে পাচ্ছেন অনেক চমৎকার ভাবে। দাঁড়ান, চশমাটা পরে লই। এবার ঠিক আছে, ওকে। ড্রিম হলিডে পার্কে একটা রেইনবো নামে আছে, এখানে কথা বলে একটু রিফ্লেক্ট হয় উপরে। দেখান একটু, কেবল কার যাচ্ছে, দেখছেন? দর্শক দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে মজা করছি, দেখছি, ঘুরছি, আপনাদেরও দেখাচ্ছি। এখন কোথায় আছি দেখতে পাচ্ছেন, সেই নদীর তলদেশ টানেলে আছি। কোথায়? চট্টগ্রাম না, একদমই না, নরসিংদী ড্রিম হলিডে পার্ক, যেখানে হচ্ছে আপনি টানেলও পেয়ে যাবেন। আর সব থেকে মজার বিষয় দেখেন, পদ্মা সেতু। এই যে আপনার মাওয়া যাওয়া দরকার নাই, এই যে দেখেন পদ্মা সেতু, ওপর থেকে দিয়ে ট্রেনগুলো চলাচল করে। আর এখানে হচ্ছে এই যে ছোট একটা নদী দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্পিড বোট বা অন্যান্য নৌকা বোট যেগুলো চলাচল করে। সত্যি অসাধারণ লাগছে। আর আপনাদেরকে যেটা দেখাবো, দেখেন এই যে বাসটা, এখান থেকে কিন্তু নিচ থেকে নদীর তলদেশ থেকে কিন্তু আপনি ওই পাশে যেতে পারবেন। ড্রিম লাইন যেটাকে বলা হয়, এখান থেকে এই নিচ থেকে, এইটার নিচ থেকে আপনি কিন্তু ওই পারে যেতে পারবেন। দেখেন স্পিড বোট চলে যাচ্ছে ওই যে। তো সত্যি মনোমুগ্ধকর, সত্যি আকর্ষণীয় একটা জায়গায় ড্রিম হলিডে পার্কে। আজকে প্রায়
60টা গাড়ি আসছে, অর্থাৎ 50টা স্কুল কলেজ ইউনিভার্সিটি কিন্তু এখানে ভিজিট করতে আসছে। এছাড়া অনেক সাধারণ মানুষ কিন্তু এই জায়গায় আসছে। যেটুকু পারবো সেটা কিন্তু আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এক আঙ্কেল মুরব্বী, সে বাচ্চা নিয়ে আসছে, অসাধারণ একটা। এখানে কিন্তু ছোট বড় সবাই কিন্তু আসতে পারতেছে, সবাই। এমন একটা পার্ক, যে পার্ক ক্রিয়েট করা হয়েছে যেখানে আন্ডা, বাচ্চা, ছাও সবাই কিন্তু আসতে পারবে এবং মুরব্বীরাও আসতে পারবে। এটাকে বলা হয় রিভার ক্রুজ। দেখতে পাচ্ছেন অত্যাধুনিক ডিজাইন করে এই রিভার ক্রুজগুলো বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা এখন এই টানেলের মধ্য দিয়ে, যে টানেল দেখতে পাচ্ছেন এটার মধ্য দিয়ে আমরা ওই পারে যাব। হ্যাঁ, চলো। ভয়ঙ্কর সুন্দর যাকে বলে সেটা দেখতে পাচ্ছি আমরা। এখন কিন্তু সেই চট্টগ্রামের ফিলটা পাচ্ছি, দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা সেই ওই পার থেকে পার হয়ে তারপরে এবারে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু। আমি যদি একটু দেখাই, পদ্মা সেতু এই বানানো হয় মহাকাশ প্রেরণের জন্য যে রকেট ক্রিয়েট করা হয় সেটার একটা সিম্পটম মানে এখানে ক্রিয়েট করেছে। আর কেউ যদি স্পিড বোটে যেতে চান, এই টানেল থেকে পার হয়ে, এখান থেকে পার হয়ে এখান থেকে কিন্তু স্পিড বোটে যেতে পারেন। এই যে যাচ্ছে, এখানে সব ওয়েট করতেছে। হ্যাঁ, তোমরা কি আলাদাভাবে যাচ্ছ? কত করে নিয়েছে? 130। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন এখানে 130 করে নিয়েছে। এই স্পিড বোট। দর্শক, আমরা ড্রিম হলিডে পার্কে এখন স্পিড বোটে ঘুরতেছি। বিকেলবেলা সেই মজা হচ্ছে। ওয়াও, পদ্মা সেতু, পদ্মা সেতু। এই স্পিড বোটে ঘুরলে মোটামুটি ড্রিম হলিডে পার্কের আশেপাশে যা কিছু আছে দেখা যায়, পুরোটা ঘোরা যায়। আদর্শ গ্রাম, এই যে আদর্শ গ্রাম দেখতে পাচ্ছেন, সুন্দর একটা আদর্শ গ্রাম। ড্রিম হলিডে পার্কে আসলে এরকম একটা আদর্শ গ্রাম পাবেন, এখানে চাইলে ঘুরতে পারবেন। এই যে হাঁস দেখেন, হাঁস। এই যে চিড়িয়াখানা। আদর্শ গ্রামে আসে কোথা থেকে? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই হাতি এলো রোডতেছে। ওই এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে ড্রিম হলিডে পার্ক লেখা আছে। এই যে ড্রিম হলিডে পার্ক, ছোট মোটো একটা পাহাড়ের মতো আছে। এই যে দেখতে, স্কাই ট্রেনে যদি উঠতে চান এখান থেকে যেতে হবে। স্কাই ট্রেন, স্কাই ট্রেন বলা যে পদ্মা সেতুর উপর দিয়ে যে ট্রেনটা যায় সেই ট্রেনের একটা মানে ফর এক্সাম্পল এটা তৈরি করেছে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে, এই যে এইটা এখান থেকে ট্রেন যায় আর কি, ছোট দেখতে পাচ্ছেন। যে আমি যদি একটু দেখাই আপনাদের, এই যে এয়ার বাইসাইকেল, এই যে এয়ার বাইসাইকেলটা দেখতে পাচ্ছেন। পড়ে যাও না, পড়ে যাও না, পড়ে যাও না। এই যে দেখেন, এখানে আশ্চর্য বিষয় আপনি কোথাও এরকম সাবমেরিন দেখতে পারবেন না। এরকম একটা বাংলাদেশের একমাত্র ড্রিম হলিডে পার্কে এই সাবমেরিনটা পাবেন দেখতে, একদম চাক্ষুষ। বাংলাদেশে কিন্তু এই জায়গাটা, এই সাবমেরিনটা আর্ট করা হয়েছে, দেখতে পাচ্ছেন। চমৎকার একটা জায়গা। এটা একটা জু দেখতে পাচ্ছেন, এটা নতুন বানাচ্ছে। এখানে মাছরাঙ্গা পিকনিক স্পট, যদি পিকনিক করতে চান
যারা পিকনিক করতে চায় তাদের জন্য হচ্ছে এই স্পট। দেখুন গ্রাম বাংলার ফিলও কিন্তু এই ড্রিম হলিডে পার্কে পাবেন। দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে জাল, বেশাল জাল। গ্রামে গেলে দেখা যায় এখানে মাছ ধরে, মানে গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু এই ড্রিম হলিডে পার্কে তুলে ধরা হয়েছে। তারপর ছোটো ছোটো নদীর ঢেউয়ের ফিল কিন্তু পাবেন এখানে। এই যে দেখতে পাচ্ছেন এরা ফুল ফ্যামিলি বসে আছে। দেখেন কত বড় একটা কুমির ড্রিম হলিডে পার্কে, দেখেন জ্যান্ত একটা কুমির। এই যে দেখেন ওই মা। ড্রিম হলিডে পার্কে একটা জিনিস ভালো লেগেছে, টয়লেটগুলো না অনেক অসাধারণ দেখতে, অনেক সুন্দর, মহিলা পুরুষদের, এবং কাপড় চেঞ্জ করার জন্য মহিলারাও আলাদা, ছেলেদেরও আলাদা। টাইটানিক আছে দেখতে পাচ্ছেন, অর্ধেক চলে গেছে। এই রিভার ক্রুজে হচ্ছে আপনি উঠলে এই পুরো ড্রিম হলিডে পার্ক 30 একর জমি পুরোটা ঘুরে দেখতে পারবেন। এই যে এখানে একটা ছোট জাহাজ পাবেন, শিপ, উন্মুক্ত সবার জন্য। চলে আসলাম আমরা জাহাজে। এখানে সুন্দর মনোমুগ্ধকর, সবাই বসে বসে আইসক্রিম খেতে পারবে। এই যে জাহাজ আমাদের, আমরা যে একটু জাহাজের সামনে যাই, এই যে কি সুন্দর বসে বসে আড্ডা দিচ্ছে এই সে জাহাজ। যারা আসলে সচরাচর নদীতে যেতে পারেন না, জাহাজে যেতে পারেন না, তারা কিন্তু এই ছোট ড্রিম হলিডে পার্কে এই জাহাজটা পাবেন। এখানে খাওয়া দাওয়া শুরু করে এখানে থাকতেও পারবেন, থাকার জন্য কেবিন রয়েছে, উপর দিয়ে কেবল কার উড়ে যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। মাউন্টেন, ওই জায়গাটা খুবই সুন্দর, বিশেষ করে ছবি তোলার জন্য। পাশেই পেয়ে যাবেন ভূতের বাড়ি। তো চলুন ভূতের বাড়ি দেখে আসি, একদমই স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন। এই সেই ভূতের বাড়ি। এখানে আসেন, অফকোর্স ড্রিম হলিডে পার্কে আসবেন। আর ভূতের বাড়িটা সবচেয়ে ইন্টারেস্টিং। আসলে ভূতের বাড়িটা ভয়ানক। হ্যাঁ হ্যাঁ, একটা আছে বুলেট ট্রেন, অনেক মজা পাবেন আর কি। পুরা ভয় লাগতেছে, দারুণ ভয় লাগতেছে পুরা ভূতের বাড়ি ড্রিম হলিডে পার্কে। আর কি হয়েছে জান? আরে পড়বেন না, পড়বেন না। আরে এই সাইড দিয়ে যান। আরে কিছু হবে না, এই পাশ দিয়ে যান। ভূতের মা হয়। বুলেট ট্রেন চলে আসছে, দেখতে পাচ্ছেন আমাদের বুলেট ট্রেন। এই ট্রেনে বেসিক্যালি এই বুলেট ট্রেনে হচ্ছে বড়দের জন্য না, ছোটদের জন্য। বড়দের জন্য না, আমি উঠে আসলে ভুল করে ফেললাম। এই যে দেখেন ওরা উঠছে। ও মাই গড, কি ভয়ানক দেখেন। এই জায়গাটা একটু ভয় লাগছে। এই হচ্ছে বুলেট ট্রেন, এই হচ্ছে ওয়াটার পার্ক। দর্শক একটা কথা বলে রাখি, সুইমিং পুল
ওয়াটার পার্ক, অর্থাৎ ড্রিম হলিডে পার্কের সব থেকে আকর্ষণীয় হচ্ছে ওয়াটার পার্ক, যেটাকে সুইমিং পুল বলি। আমরা এবারে সুইমিং পুলে ঢুকতেছি। দর্শক, ড্রিম হলিডে সব থেকে মজা হচ্ছে সুইমিং পুল এবং সুইমিং স্লিপার যেটা আছে, এই পাইপের মধ্য দিয়ে স্লিপারে যেটা যাই, এটা হচ্ছে সব থেকে বেশি মজা। সবাই আটকে গেছি। যাদের অনেক সাহস বেশি তারাই স্লিপার পাইপের ভেতরে প্রবেশ করবেন, অন্যথায় এই পাইপের ভেতরে প্রবেশ করবেন না। কারণ আমরা কিন্তু আমাদের একটা বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, পাইপের ভেতরে প্রায় 2 মিনিটের মতো আটকাচ্ছিলাম ভেতরে, তো অবশ্যই সাবধান। মজা পেয়েছো? আনন্দ পাইছি, 1500 টাকা খাওয়া দাওয়া হইতে 5টা রাইড হয়েছে, আমি ইয়া করছি আমরা, কিন্তু আমরা 1500 টাকায় 1 লাখ টাকার উপরে এনজয় করছি, অনেক মজা পাইছি আমরা। কেমন এনজয় করলা বলো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুইমিং পুলটাই বেশি ভালো লাগছে তাই না? জি, অনেক ঠান্ডা। ভূতের বাড়ি গেছিলা? জি, ওই দুইটাই বেশি ভালো লাগছে। রাইট রাইট। ড্রিম হলিডে পার্কে আছি এখন, খুবই এনজয় করলাম। আপনারা যদি চান তাহলে চলে আসতে পারেন এই ড্রিম হলিডে পার্কে। চিল্লাচিল্লি করে গোয়ালা ভেঙে গেছে, এতটা আনন্দ, এতটা আকর্ষণীয় জায়গা, খুবই চমৎকার বিনোদন। দর্শক, এখানে যারা আসবেন তারা সুইমিং পুল কিন্তু 4টার পরে বন্ধ হয়ে যায় এই ড্রিম হলিডে পার্কে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আসুন একটু সংক্ষেপে ড্রিম হলিডে পার্কের ভেতরের তথ্যটা জেনে নেই। ওই যে দেখতে পাচ্ছেন খুঁটি, ওই খুঁটিতে সব ধরনের রাইডের ডিরেকশন দেওয়া রয়েছে। নরসিংদী জেলার 5 দোনার চৈতাবাতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে ড্রিম হলিডে পার্ক অবস্থিত। প্রায় 60 একর জমির উপরে এই পার্কটি নির্মাণ করা হয়েছে। ড্রিম হলিডে পার্ক সপ্তাহে 7 দিন খোলা থাকে। বর্তমানে ড্রিম হলিডে পার্ক প্রতিদিন সকাল 10টা থেকে রাত 7টা পর্যন্ত খোলা থাকে। বর্তমানে ড্রিম হলিডে পার্ক 100 জন থেকে 150 জনের পিকনিক স্পটের প্যাকেজ মূল্য সর্বনিম্ন প্রায় 30,000 টাকা। ড্রিম হলিডে পার্ক প্রবেশ মূল্য সহ রাইডের সর্বনিম্ন প্যাকেজের মূল্য ন্যূনতম প্রায় 400 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্যাকেজের মূল্য ন্যূনতম প্রায়
30,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ প্রবেশসহ 2টি রাইডের প্যাকেজের মূল্য ন্যূনতম প্রায় 450 টাকা থেকে 600 টাকা এবং প্রবেশসহ 5টি রাইডের টিকিটের মূল্য ন্যূনতম প্রায় 700 টাকা থেকে 850 টাকা পর্যন্ত হয়ে থাকে। আবার খাবারের বিল আলাদা হয়ে থাকে, আর আপনার পছন্দ অনুযায়ী রাইডের মূল্য আলাদা আলাদা হয়ে থাকে। রাইডের মূল্য ও আরও তথ্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। দর্শক, গলা ভেঙে গেছে। সেই সকাল 11টায় এই ড্রিম হলিডে পার্কে ঢুকেছিলাম। মানে এইটা এত বিস্তৃত জায়গা, এত জায়গাবহল এবং এত কিছু আছে এই জায়গাটা, মানে ঘুরে দেখতে হলে মিনিমাম আপনাকে অন্তত 2 দিনের বেশি সময় লাগবে এখানে ঘুরে দেখতে হলে। মানে এত কিছু এটার মধ্যে আছে। পুরো বাংলাদেশের সৌন্দর্যটা এই ড্রিম হলিডে পার্কে তুলে ধরা হয়েছে। এখানে অনেক পুরনো স্থাপত্য রয়েছে, নতুনত্ব অনেক কিছু ছোঁয়া এই ড্রিম হলিডে পার্কে রয়েছে। তো সত্যি খুবই মনোমুগ্ধকর চমৎকার একটা এনজয়মেন্ট এখানে পেলাম, চমৎকার এনজয় করলাম এই ড্রিম হলিডে পার্কে। আমরা যদি বলি নতুনত্বর কোনো আবিষ্কার, নতুনত্বর কিছু মানে আনন্দদায়ক জায়গা, সেটা হচ্ছে এই ড্রিম হলিডে পার্ক। এখন প্রায় সন্ধ্যা, গধূলিবেলা আমরা আছি, ঘুরছি, আর মনে হচ্ছে যে এখন বাংলাদেশে নাই, বিদেশে কোথাও আছি, বিদেশে কোথাও দাঁড়িয়ে আছি, এরকমটা মনে হচ্ছে। মানে এত সুন্দর একটা জায়গা, আসলে আমাদের বাসায় যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আজকেও ঘুরি, কালকেও ঘুরি, তারপরে যাই। অসম্ভব সুন্দর। মানে বাংলাদেশের মধ্যে এই জন্য প্রতিদিন হাজার পর্যটক ঘুরতে আসতেছে এই জায়গাটা। আর এখানে এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সব স্টুডেন্টরা কিন্তু এখানে ঘুরতে আসে, দেখতে আসে। সিঙ্গেলেও অনেক আসে, কাপলরাও আসে। এখানে কিন্তু রাত্রি যাপনও করতে পারবেন, কটেজ রয়েছে এখানে এবং রেস্টুরেন্ট রয়েছে, খাওয়া দাওয়া করতে পারবেন। তো এখন পদ্মা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। মানে এই যে ওই যে দেখতে পাচ্ছেন রকেট, একটু পরেই মানে উড্ডয়ন হবে। আর এই যে দেখেন সেই পদ্মা সেতুর কত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। ওয়াও! যেটুকু পারলাম ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের দেখালাম। তো আপনারা যদি আসতে চান তাহলে ড্রিম হলিডে পার্কে চলে আসতে পারেন। আমি দেখলাম যে বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম থেকেও অনেক বাস রিজার্ভ করে স্টুডেন্টসরা এখানে আসছে এবং অন্য সাধারণ মানুষও কিন্তু আসছে। চাইলে এখানে চলে আসতে পারেন, ঘুরতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আর হ্যাঁ, সময় সুযোগ পেলে অবশ্যই এই ড্রিম হলিডে পার্কে ঘুরতে আসবেন। আল্লাহ হাফেজ।